কাছে ছিল, আমার তো নিয়ে যায়, তাও আমার ছেলে সুস্থ থাকে, আমি তাও দেবো, কারণ ওর তো সামনে ভবিষ্যৎ আরো বড় হয়েছে, আমার তো আর ভবিষ্যৎ নাই। তাও যদি ও বেঁচে থাকে, তাও এক মুঠ মাটি তো দিয়ে পারবো। রাতেও শুক্রবারে রান্ধে যা একটু সহায় আমার হাতের পাশে কারিগর, আমি তার কষ্ট মনে করি না যে তাও জানি বেঁচে থাকে, আমার করে থাকে। যে আমার এই পেট ব্যথা হচ্ছে, আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো না, কবে নিয়ে যাবো আমার ডাক্তারের কাছে, কারণ ওইও বেঁচে থাকবার চায়। আমার ইসুকের হাত আমার নদীর সমান, আমার ইসুক আগে আমি চাই আমার ছেলে আর 10টা বাচ্চার মতো হাত খেলুক, সুস্থ আমি চাই। আর কষ্ট দেয়, আমারও ভালো থাকে না, যে সময় পেটের থেকে পানি বেরোলে আমার আরো খারাপ থাকে। টাকার ব্যবস্থা হলে আমার ছেলেকে নিয়ে আমি কালকে ইন্ডিয়া যেবার পারবো, ইন্ডিয়া যাবো। এখন আপনারা যদি আপনাদের জায়গা থেকে একটু এগিয়ে আসেন, এই বাচ্চাটার হয়তো বা জীবনটা বাঁচানো যাবে। আসসালামু আলাইকুম, আমি এখন আছি সিরাজগঞ্জের সলঙ্গা থানা শরীফ সলঙ্গা গ্রামে। আপনারা ইতিমধ্যে জানেন সম্ভবত যে শিশু ইউসুফের কথা, যে ওর লিভার নষ্ট হয়ে গেছে, দীর্ঘ 4 বছর পর্যন্ত বিছানায় পড়ে আছে, তো 24 ঘন্টা কান্নাকাটি করে। তো সেই জায়গা থেকে আজকে আসলে শিশু ইউসুফকে পেটের পানি বের করে নিয়ে এসেছি। আপনারা ভিডিওতে দেখতে পাবেন যে ও আসলে 24 ঘন্টা কান্নাকাটি করে। এই শুধুমাত্র একমাত্র ঠান্ডা রাখার কারণ হলো যে ওর আজকে মানে পেট এত বড় হয়ে গেছিল, সেই জায়গা থেকে প্রায় 4 লিটার পানি বের করা হয়েছে। এই কারণে একটু ঠান্ডা, যে আসলে কান্নাকাটি করতেছে না। তো আজকে আসলে ইউসুফের পাসপোর্ট হাতে পেয়েছি। তো এই যে ইউসুফের আসলে পাসপোর্ট আমি যদি দেখাই, এটা হলো ইউসুফের পাসপোর্ট ইন্ডিয়াতে নিয়ে যাওয়ার জন্য। ডাক্তার বলেছে যদি ইউসুফকে বাঁচাতে হয় তাহলে ইন্ডিয়াতে নিয়ে যেতে হবে, বাংলাদেশের কোনো চিকিৎসা নাই। তো এই হলো ইউসুফের মায়ের পাসপোর্ট, আর এটা হলো ইউসুফের বাবার পাসপোর্ট। এই সম্পূর্ণ পাসপোর্ট আসলে করতে পেরেছি আপনাদের সাহায্যে। আপনারা যদি সাহায্য না করতেন তবে এই শিশু ইউসুফের এই যে ঢাকা 8 দিন হাসপাতালে, শিশু হাসপাতালে ভর্তি ছিল, এই যে 1,20,000 টাকা চিকিৎসা পারপাসে খরচ হয়েছে, এই সম্পূর্ণ টাকাটাই আপনারা দান করেছিলেন পরিবারের জন্য। আমি শুধুমাত্র একটা ভিডিও করেছিলাম, তো সেই ভিডিওর দ্বারা আপনারা 2,40,000 টাকা সাহায্য পাঠিয়েছেন। সেই টাকা থেকেই আসলে চিকিৎসা শুরু করেছিলাম। 1,20,000 টাকা ঢাকা শিশু হাসপাতাল 8 দিন ভর্তি ছিল, ঢাকা সেন্ট্রাল হাসপাতাল, ঢাকা বিআরবি হাসপাতালে ডক্টর দেখিয়েছি। তো এরপরে আসলে ডক্টর যেটা বলেছে যে সকল টেস্টের রিপোর্ট পাওয়ার পরে যে আসলে ওকে বাঁচাতে হলে দেশের বাইরে নিয়ে যেতে হবে। আর কেউ 10 টাকা, কেউ 5,000 টাকা, কেউ 10,000 টাকা, কেউ 100 টাকা, কেউ 50 টাকা, কেউ বিকাশের মাধ্যমে পয়সা পর্যন্ত সাহায্য পাঠিয়েছেন। তো আপনি তো ইউসুফের মা, আপনার যে ইউসুফ তো দেখি যে সবসময় কান্নাকাটি করে, ও কি কথা বলতে পারে না? জি ভাই, কথা বলতে পারে, শুধুমাত্র আমার সাথে কথা বলে। কি কথা বলে? সকালে মনে করেন যে পেট তো বাইরে গেছিল, সবসময় কান্ত কল করতো না। জি হ্যাঁ, তখন বলতেছি বাবা তাহলে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো, মন যায় বলতেছে আম্মু মা আমার যে ডাক্তারের কাছে নিয়ে যাবে, তোমার টেহা আছে, আমার যে তুরি টেহা লাগবে, তুমি কনে পাবে এত টেহা। আমি এই 4 বছর নিয়ে আমার এই সন্তানের নিয়ে ভুগতেছি। দেশবাসীরা যেভাবে আমার ছেলেকে দিছে, টাকা পয়সা দিছে, পাসপোর্ট করছি, ভিসা করছি, এখন গ্রামের দেশবাসীরা টাকা পয়সা না দিলে আমার ছেলেকে আমি ইন্ডিয়া যাবে পারি না। আমি চাই সবাই আমার ছেলের জন্য দান করুক, আমার ছেলে যেন সুস্থ থাকে, আমার কোলে যেন আগের মতো থাকে, ভালো থাকে। আর যারা যারা টাকা পয়সা পাঠাচ্ছে তাদের জন্য দোয়া করি, তারা যেন সুস্থ থাকে, ভালো থাকে। আমার ছেলেটা যেন আগের মতো আরো ভালো হয়, আমার কোলে থাকে, ভালো হয়।
এটাই আমি আশা করি স্বপ্নলার কাছে, তাছাড়া আর কিচ্ছু আমি আশা করি না। আমি এই সব সময় ঘরে নিয়ে রাখি, দিন রাত 24 ঘন্টা। আমি চাই আমার ঈশ্বর জানে ভালো হয়, আমার ঈশ্বর জানে আগের মতো হয়। আমি স্বপ্নলার কাছে এটাই চাই। ওকে এরকম 24 ঘন্টায় কান্না করে, হ্যাঁ ভাই, তাহলে সামলান কিভাবে? এই তো এইভাবেই সামলাই। রাতেও রাতেও কান্দে, রাইতেও কান্দে? রাতেও চিকুর করে কান্দে। যা একটু সহায় আমার হাতের পাশে কারিগর যায়, আমি তার কষ্ট মনে করি না, যে তাই জানি বেঁচে থাকে, আমি করে থাকি। না, এই রোজার মধ্যে থেকে আসছিল গ্রামের লোকজন, মনে হয় 1000 খেয়ে তুলে দিচ্ছে আর চাল মাল করে দিছে। এই পর্যন্ত 4 বছর আগে যদি আরো সব মালা আসলেন, তাহলে এতদিন এইসব সুস্থ ভালোই হয়ে গেল। এই যে আমি একটা ভিডিও করছিলাম, সেই ভিডিওর মধ্যে আপনার কত টাকা সাহায্য পাইছেন? এই তো 2,40,000 টাকার মতো। আচ্ছা। এইটা দিয়ে তো পাসপোর্ট ভিসা করা হলো। এখন এই টাকা দিয়ে কি চিকিৎসা সম্ভব? না ভাই, সম্ভব না এখানে দিয়ে। আপনার যে ডাক্তার কি বলছে আপনাদের? ডাক্তার বলছে লিভার নষ্ট হয়ে গেছে, 30 থেকে 35 লাখ টাকা লাগবে। এখন এই টাকা কোথা থেকে ম্যানেজ করবেন? আমি তো আমার জায়গা থেকে 2,40,000 টাকা ম্যানেজ করছি। তো এই জন্যই দেশবাসীদের কাছে আমার অনুরোধ, আমার ছেলের জন্য যে বা টিয়া বসে তারা দিছে, তারা যেন আরো সাহায্যের হাত বাড়া দেয়, আমার ইসব যেন সুস্থ হয়। যে আমার ছেলে ইসব একসময় পেয়ারা ছিল, তাও আসছে, দোকানে গেছে, মানে ওর সব বাইরের সাথে খেলছে। এখন আমার ইসব খাটতে পারে না, খেলতে পারে না। আমি মা, আমার দেহ খুব খারাপ তাই যে আমার ছেলে ওর মতো একটু সুস্থ থাকলে পারে, ওইও খেললেনি, আসলেনি, ঘুরলেনি, ফিরলেনি, আমার ধরলেনি না। আমি আমি চাই আমার ছেলে আর 10টা বাচ্চার মতো হাসে, খেলুক, সুস্থ হোক। আমি এটাই চাই। ডাক্তার কি বলছে? টাকার ব্যবস্থা হলে কি বাঁচানো সম্ভব? ডাক্তার কইছে ভাই যে এত টাকা হলে পরে লিভার চেঞ্জ করলে বাঁচতে পারে, এটা বলছে। লিভার? আচ্ছা, লিভার তো আপনার যে একজন দেওয়া লাগবে, কে দিতে চাইবে লিভার? ভাই আমার জীবন তো গেছে ছিল, আমার তো নিয়ে যদি তাও আমার ছেলে সুস্থ থাকে তা আমি তাও দেবো, কারণ ওর তো সামনে ভবিষ্যৎ আরো বড় হয়েছে, আমার তো আর ভবিষ্যৎ নাই। তাও যদি ও বেঁচে থাকে, তাও এক মিনিট মাটি তো দিয়ে পারবো। এখন টোটালি আপনাদের আর কতটা লাখ টাকার দরকার? ডাক্তার কি বলছে যে আপনার যে পাসপোর্ট এই যে আসলে আজকে এই যে পাসপোর্ট পাওয়া গেছে আপনাদের, এখন টাকা ম্যানেজ হলে তো বিষয় করতে পারেন, তাই না? ভাই টাকার ব্যবস্থা হলে বিষয় করতে পারবেন। জি, আপনাদের বিক্রি করার মতো কিছু আছে? না ভাই কিছু নাই, এই ঘরটা ছাড়া আর কিছু আছে? না বিক্রি করার মতো থাকলে তো ওই না, কবে বিক্রি করে দিলে বলি। টাকার ব্যবস্থা হলে আমার ছেলেকে নিয়ে আমি কালকে ইন্ডিয়া যেবার পারবো, ইন্ডিয়া যাবো। তাই আমার দেশবাসীর কাছে, সবার কাছে অনুরোধ, যারা সাহায্যের হাত বাড়ায় দিচ্ছেন তারা যেন বেশি বেশি বাড়ায় দেয়। আমি ইসবেক নিয়ে জানি ইন্ডিয়া তাড়াতাড়ি, যে আমার ছেলে জানি সুস্থ হয়ে বাড়িতে ফেরে। সবার জন্য দোয়া করি, সবাই যেন ভালো থাকে। আমার ইসবের মতো রোগ যদি জানি আল্লাহ কাউর দেয় না, আর কারোর মাও জানি এবার নিয়ে ভোগে না। আপনারা যদি আপনাদের জায়গা থেকে একটু এগিয়ে আসেন, এই বাচ্চাটার হয়তো বা জীবনটা বাঁচানো যাবে। আমি শাকিল আকাশ আসলে একা কিছুই পারবো না। আপনারা যদি আমার সাথে স্বেচ্ছাসেবীরা, আশেপাশের বন্ধু বান্ধবরা যদি আসলে একত্র হন, এই বাচ্চাটার 24 ঘন্টা আসলে কখনো তো মানে একটা মানুষের মৃত্যু হয়ে গেলে আলাদা কথা, যে আসলে একটা মানুষ মারা গেছে একদিন কেন কান্নাকাটি করে বসে থাকবো, কিন্তু এই 24 ঘন্টা কান্নাকাটি আর 4টা বছর মা কোলে নিয়ে বসে আছে, আসলে আমাদের
মানুষ হিসেবে যদি আমরা একটু আমাদের জায়গা থেকে এগিয়ে আসি, হয়তো বা ওর চিকিৎসাটা হয়ে যাবে, ইন্ডিয়াতে নিয়ে যাওয়া যাবে। ওর মা যেটা লিভার দান করতে চাইছেন সন্তানের জন্য, যে সন্তান যেন আমার কবরে মাটি দিতে পারে বড় হয়ে, উনি নিজের লিভার দান করতে চান সন্তানের জন্য। এখন আপনারা দেশবাসী, আপনারা চাইলে অনেক কিছু সম্ভব। সবাই যদি, বাংলাদেশের মানুষ যদি 50টা টাকা করেও ইউসুফের জন্য কেউ দান করে, 50 টাকা করে, তাও কত কোটি টাকা হয়। কিন্তু মানে 35 লাখ টাকার অভাবে একজন মানে মা এবং সন্তানের 4টা বছর ধরে শুধু কান্নার যুদ্ধ, মানে কে কার থেকে বেশি কান্না করতে পারে, এরকম একটা অবস্থা। আমি বলতে চাই যে যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসবেন ইউসুফের চিকিৎসার খরচের জন্য, ইউসুফের সাহায্যের জন্য, আসলে যাতে ইউসুফ ইন্ডিয়াতে চিকিৎসার জন্য যেতে পারে। আর আমি একটা কথা বলতে চাই, আপনাদের আশেপাশে কোনো মায়ের গল্প যেন ইউসুফ আর ইউসুফের মায়ের মতো না হয়। আপনার পাড়া প্রতিবেশীর কাছে, পাড়া প্রতিবেশীর দিকে আপনি একটু নজর রাখবেন, কেননা আপনারা যদি নজরটা রাখতেন তাহলে আমার আসলে এই সিরাজগঞ্জ, মানে আমার বরিশাল থেকে আমার সিরাজগঞ্জ আসতে হতো না। আপনারা যদি একটু আপনাদের মানুষ হিসেবে কর্তব্য থাকতো, ঠিক আছে, আমি কারো মনেই কষ্ট দিতে চাই না, কিন্তু এই বাচ্চাটার কান্নাটা দেখলে আর তার মায়ের কান্নাটা দেখলে আসলে আপনার চোখের পানি পড়ে যেতে বাধ্য। কিন্তু এই সিরাজগঞ্জ মানুষের মানে চোখের পানি পড়বে কিনা আমি জানি না, কারণ তারা 4 বছরে এখন পর্যন্ত 10 থেকে 15,000 টাকা সাহায্য পেয়েছে এই বাচ্চাটাকে বাঁচানোর জন্য। আর অন্যান্য আদার যে মানুষগুলো আছে তারা সাহায্য করছে 2,40,000 টাকা। তো দায়িত্বর আসলে একটা জায়গা থাকে যে আমার এলাকার সন্তান, আমি আসলে যদি কিছু না করি তাহলে আরেকজনে কেন করবে, ঠিক আছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।